একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন শর্ত এনে নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারা। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের বাইরে জনগণের উপর কেউ কিছু চাপাতে চাইলে তা প্রতিহত করা হবে। এ সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশার কথা জানান তারা। খান আল আমিনকে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা অল্প করে যতটুকুই ভোট পাক সব কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে, তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, কোন অপশক্তি বাংলাদেশে আবারও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। বাংলাদেশে সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের বা জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না। একটি রাজনৈতিক দল তাদের পছন্দ মতো সরকার বসাতে চায়, কিন্তু এতে দেশের সংকট বাড়বে বলে মনে করে দলটির নেতারা। নির্বাচনের মধ্য দিয়ে শাকিবুর রহমান, RTV, ঢাকা।